হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে আমার চ্যানেল ইংম্যাট একাডেমিতে স্বাগতম। আজ আমার ভিডিওর বিষয় ইংলিশ প্রোজ সেকশনের অন্তর্গত লেসন 1-এর গল্প ফাদার সেলফ ইউনিট 1। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। স্বামী ফেল্ট দ্য শাডার when he was, এখানে উত্তর করে দিয়েছি when he was lying awake. Hearing about Swami's headache, Swami's mother felt, অ্যান্সার করে দিয়েছি sympathetic. নাম্বার সি, Swami's father forbade him to attend, উত্তর করে দিয়েছি lie on a bench. Swami denied to attend Samuel's class, উত্তর করে দিয়েছি হবে late. আর নাম্বার ই, Swami changed his tactics as Samuel was angry, the headmaster was afraid, Swami had a headache. আর নাম্বার 4-এর উত্তর হচ্ছে his father was strict, তার বাবা ছিলেন খুবই কঠোর। ঠিক আছে, state whether the statements are true or false, provide sentences, phrases in support of your answer. Swami joyously remembered that it was Monday morning. joyously মানে আনন্দ সহকারে, তার মনে হলো এটা ফলস। এখানে এসএস মানে সাপোর্টিং স্টেটমেন্টটা বলেছে কি না উইথ এ শাডার, তারপরে বাকিটা স্বামী ডাস 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 মর্নিং, তাহলে উইথ এ শাডার নট জয়াসলি। নাম্বার 2 হচ্ছে লাইং অন বেঞ্চ, লাইং অন বেঞ্চ লাইং ইন বেড ছিল, লাইং ইন বেড স্বামী মানে রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, তাহলে এখানে লাইং অন বেঞ্চ আছে সেই জন্য হলো ফলস। এসএস হলো কি না লাইং ইন বেড দিয়ে বাকিটা। আচ্ছা, তারপরেরটা হলো 3-এরটা হচ্ছে স্বামী ওয়ান্ডার্ড হাউ কুইকলি ডেজ পাস্ট। হ্যাঁ, এখানে সঠিক উত্তরটা এটা সঠিকই, মানে সে অবাক হয়ে ভাবলো যে এই তো কিছুক্ষণ আগেও তো এটা শুক্রবার ছিল, কত তাড়াতাড়ি সোমবার এসে গেল। তাহলে ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। আচ্ছা, নাম্বার 4-এরটা আছে স্বামী ওয়াজ রিলাক্টেন্ট টু গো টু স্কুল। এখানে রিলাক্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছুক, হ্যাঁ মানে আনউইলিং, তাহলে এটা হচ্ছে সত্যি। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। তাহলে এখানে সাপোর্টিং স্টেটমেন্ট এটা দিয়ে দিয়েছি যে সে আশা করেছিল যে তাকে আজকে স্কুলে যেতে হবে না। নাম্বার 5-এ হচ্ছে স্বামী প্রিটেন্ডেড অফ টুথেক। স্বামী দাঁতের যন্ত্রণার ভান করেছিল, তা নয় তার মাথার যন্ত্রণা ভান করেছিল, তার এটা হচ্ছে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা দিয়ে দিয়েছি স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। স্বামীনাথন যন্ত্রণায় কোকিয়ে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নাম্বার 1, নোয়িং হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী এখানে যেগুলো লালে আছে না সেগুলো শূন্যস্থান, সেগুলোকেই পূরণ করেছে না, স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দোজ। এখানে সঠিক উত্তর, এখানে যে শূন্যস্থানটা কী বসালাম না হু কাম ইন লেট। নাম্বার 3 আছে স্বামী গট লেট বিকজ, এখানে করে দিলাম যে হি ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল। সে দেরি হয়ে গেছিলো কেন, সে স্কুলটা যেতেই চায়নি, সে সেদিনে ইচ্ছা করেনি যে স্কুলে যাবে। নাম্বার 4, স্যামুয়েল ইজ সো অ্যাংরি দ্যাট ইভেন দ্য হেড, এখানে উত্তর হলো বা শূন্যস্থানে বসলো দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেইড অফ হিম। নাম্বার 5-এ স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার, এখানে দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। নাম্বার 6 হচ্ছে ইট সিম টু স্বামী অ্যাজ ইফ অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। নাম্বার 7-এরটা বলা হয়েছে স্বামী উইশড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। নাম্বার 8-এ বলা হয়েছে অ্যাট 9 o'clock স্বামী গ্রোন্ড, গ্রোন্ড মানে হচ্ছে কোকিয়ে ওঠা, যন্ত্রণায় আর্তনাদ করা ওঠা। স্বামী's mother generously suggested স্বামী টু স্টে অ্যাট হোম। নাম্বার 10-এ হচ্ছে অ্যাট 9:30 when স্বামী ought to have been in school prayer hall he was lying on the bench in mother's room। হ্যাঁ, তারপরেরটা হলো 11-এরটা ফাদার আস্কড স্বামী ওয়েদার ড্যাশ দিয়ে হি হ্যাড এনি স্কুল দ্যাট ডে। নাম্বার 12, স্বামী's father instructed him to dress up and go to school. Number 13, Swami's first excuse was that he had a headache. Number 14, according to Swami's father, he had headache because Swami loafed much on Sundays. Answer the questions, each carrying 2 marks.
Number 1. What were the excuses given by Swami for not going to school? First excuse was that he had a headache, and the next one was that he was afraid he was already late for school. তারপরেরটা হচ্ছে 2 নম্বরে, how was the nature of Samuel as described by Swami? According to Swami, Samuel was an angry teacher who didn't like boys come to school late. It is said that even the headmaster is afraid of him. হ্যাঁ, আচ্ছা। নাম্বার 3 বলা হচ্ছে, why was Swami apathetic to Monday morning? Monday morning being the first day of the week, slow suffering in the name of going to school starts on. আচ্ছা, নাম্বার 4 এটা হচ্ছে, where should Swami have been at 9:30 and what was he doing then? At 9:30, Swaminathan should have been in the school prayer hall, whereas he was lying on the bench in mother's room. Number 5. What did Swami realize and how? Swami realized with a shudder that it was Monday morning. Why did Swami shudder? Swami shuddered because he would have to go to school. Number 7. What did Swami hope? Swami hoped that he didn't have to go to school. Number 8. What did Mother suggest? And why was the suggestion generous? Mother suggested that Swami might stay at home. Mothers are always kind and caring towards their sons. ঠিক আছে। Number 9. What advice did father give